আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের পুকুরে মাছ ধরেছিল, তাই সকালে উঠেই দেখি আব্বা মাছ নিয়ে এসেছে। ছোট বড় অনেক রকমই মাছ ছিল। আর তারপর দেখো এদিকে আমার মেয়ে বসে বসে চা খেতে। নানা আর নাতনি দুজন মিলে বসে পড়েছে চায়ের আসর নিয়ে। তো চা খাওয়া হয়ে গেছে, আর তারপর আমার মেয়ে একটু খেলা করার জন্য চলে গেছে খামারে। তো এখানে গিয়ে যে দেখো ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলা করছে। আমার মেয়ে খেলার সঙ্গী সাথী পেলে আর কিছুই চায় না। ও মানে যদি খেলা কাউকে পায় তাহলে সারাদিন খেলা করবে। একবার করে আসবে নানি নানি করবে, একবার করে মামা করে ছুটে ছুটে আসবে, আবার চলে যাবে খেলা করতে। তো ওই যে ওর নানি ওর কাছে দাঁড়িয়ে আছে। এটা অনেক দিন আগে ভিডিও, মানে আগে যখন মায়ের বাড়িতে ছিলাম তখন। তো আমি এখন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আবার একবার মায়ের বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা প্রায় 2 মাস হয়ে গেল। তো তারপর দেখো আমার আমি মাছগুলো বাছিনি, মা মানে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছে, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আর তারপর আমার মেয়েকে আমি পাস্তা বানিয়ে দেবো, তার জন্য সব কিছু রেডি করে নিলাম। তো পাস্তা অলরেডি আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখানে নিয়েছি কিছুটা বিনস, টমেটো আর একটা ডিম। তার জন্য প্রথমে ডিমটা ভেজে নিলাম, আর তারপর এদিকে আগে থেকে তো মানে পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে দিলাম তেল, পেঁয়াজ, বিনস, আরও যা যা লাগে টমেটো, সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি মানে তেল মশলা কিছু দিইনি, আমার মেয়ে খাবে তার জন্য। তো ঝাল তো দিইনি, মানে শুধুমাত্র নুন হলুদ দিয়ে হালকা করে মশলাটা ভেজে তারপরে পাস্তা দিয়ে আজকে পাস্তা রেডি। তো এরপর আমার মেয়ে পাস্তাটাকে খেয়ে তারপর আবার দেখি কী করে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আর কিছুদিন আগে যে এই যে গাছগুলো লাগিয়েছিল সেইগুলো এখন এই যে দেখো এরকমভাবে বেরিয়েছে। মানে ভিডিওটা আমি যখন করেছিলাম তখনকার কথা বলছি। আর তারপর বিকেলবেলায় আমরা গিয়েছিলাম একটা মাজার, মানে আমি বাড়ি চলে যাবো তাই একবার ভাবলাম মাজার থেকে ঘুরে আসি। তাই গিয়েছিলাম মা, আমি, আমার মেয়ে 3 জন মিলেই। তোমরা যখনই যাই টোটো করে যাই, এই মাজারটা আমাদের মাঠের শেষে একদম। তো চারিদিকে শুধু ধান আর মধ্যখানে একটা সরু মানে রাস্তা আছে, ঢালাইয়ের রাস্তা। তো ওই দিক দিয়েই যাওয়া আসা করে সবাই। আর তারপর চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো আমার মেয়ে রাগ করেছে। এই যে এখানে রাগ করে বসেছিল, তারপর কোনো রকমের রাগ ভাঙানো হয়েছে। তারপর ওর নানার সঙ্গে একটু খেলা করছিল সন্ধ্যেবেলায়। আর তারপর দেখো কি কাণ্ড, এই বিছানার উপরে চেপে বসে থাকবে আর আমাদেরকে বলবে তোমরা পালাও, আমাকে ধরবে না, এরকম করবে। তো এখানে বসে আছে দেখো, আজকেও ঠিক ওরকমই করছে, এখনো পর্যন্ত ওরকমই করে ও। পালাবো গো, দাও তুমি দাঁড়াও ভাই আছি। তবে আজকের ভিডিওর মধ্যে সেরকম কিছুই ছিল না, তবু তোমরা একটু পারলে কষ্ট করে দেখে নিও। আমি ডেইলি ব্লগ শেয়ার করব বলেছি, তার জন্য যেটুকু পারছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমি এরপর তোমাদেরকে বলেছি প্রত্যেকদিন ভিডিও দেবো, তার জন্য যতটা পারছি কষ্ট করে আপলোড করছি। তোমরা পারলে একটু কষ্ট করে দেখে নিও। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি একদিন নিশ্চয়ই সফলতা পাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।